আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কুট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা খান, আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে? সন্দেহেন আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা। হলো আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শান্তি কমবে? প্রিয় দর্শক, চলুন বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি। আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই। মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয়। ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে, জুমার নামাজও ভেতরেই পড়ে। ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তিয়া নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে, সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে। অতএব তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নামাজ, বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো শরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য। কোনো ওজোরের ভিত্তিতে যদি মসজিদে না যেয়ে কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে, তবে এটা মূল নিয়ম না। এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে সেক্ষেত্রে সত্যি যদি সন্তানদের, শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে। অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলেপেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, মসজিদ দূরে হয়। এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ, এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প, তাহলে ঠিক আছে। এমনিতেই শুধুমাত্র একটু ঝামেলা হবে, ছাত্রদেরকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এইটুকু ঝামেলা এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মাদ্রাসার ভবনে করা হয়, তো সেটা অনুচিত কাজ হবে। সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও, তো সেটা সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না। শিক্ষকরা, দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়। তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। কোনো কারণে যদি অপারগতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শাস্তি কমবে? উত্তর হলো আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমাদের সবারই জানা। আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না, আত্মহত্যার ফলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হন, তিনি জাহান্নামে যাবেন। হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান্নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, হাদিসে সেটি বোঝানো হয়েছে। যাই হোক, তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমুসলিম হয়ে যায় না, সো তার জন্য আপনি দোয়া করতে পারেন, ইসহারও সওয়াব করতে পারেন, বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন। সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত 9টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে, যা রক্ত সদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে, আমরা নিউজে দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে, ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, তারা এ ধরনের কাজ অহরহ করছে। উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায়, কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয়, শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে। তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে। এই জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে, তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমি যেহেতু সেখানে বসবাস করি না, সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি ওয়াকিফাল নই, অতএব এই বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না। তবে আপনাদের দক্ষ, বিদগ্ধ, দূরদর্শী ওলামায়ে কেরাম, দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন, তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ
করণীয় তারা ঠিক করেন। তবে সন্দেহাতীতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা, আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ, এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা, এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে। যদি হারামটা হারাম আইনহি হয় সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরুন শুকুর গোশত এনে বললো এটার বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো, যদি হারাম লেগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারাম ভাবে, চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হাসপাতালে ইনভেস্ট করেছি, সেখানে অনিসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি, কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই, সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল, সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতিমধ্যে অনিসলামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ, হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন, এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত। আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই, আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে। আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন, তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না। যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয়, জটিল হয়, কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি, সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন, সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন। আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়। হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, আমার একান্ত ব্যক্তিগত প্রায় 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি। ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো। এখন প্রশ্ন হলো, এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে? প্রিয় ভাই প্রবাসী, আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয়, ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রিজেশন করতে হয়, এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। অর্থাৎ টাকা আসছে, আপনি হজ করার মতো টাকা পেয়েছেন, তাহলে আপনাকে হজের জন্য টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না, সে সময়সীমা পার হয়ে গেছে, এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই, তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না। কিন্তু পরবর্তীতে আবার যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে, তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায়, ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন, জমি জমা কিনেছেন, এই টাইপের যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হবে না। তাহলে খোলাসা কথা হলো, যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, ওই সময়টা আপনি পান আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে, ব্যাংকে, যেখানে হোক, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে। কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয়। এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে, আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে হজ করতে হবে। আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয়, ধরুন 5 লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে, অথবা আপনি সৌদি আরবে আছেন, সেখানে হজ করার জন্য ধরুন 10,000 রিয়াল লাগে, 10,000 রিয়াল নাই, আরো কম আছে, এরকম যদি হয়, তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে
যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে। অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে। আপনি যখন হজ করে ফেলবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র দূর হয়, আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দেন, বরকত আসে মানুষের জীবনে। এজন্য আপনার হজ আপনি করবেন। আর যদি যেটা কাছে টাকা দিয়ে হজ করা না যায়, অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখনো আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হয়নি এখনো, এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না, যদি জমি কিনেছেন, অন্য কিছু করেছেন, বা এমন কিছু করেছেন যেটার উপর যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বিক্রি করে আপনার উপর হজ যাওয়া ফরজ নয়। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা খান, আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে? সন্দেহাতীতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি। কোরআন হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজ আলেমা দুইটার যে কোনো একটা আপনাকে করতে হয়, তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম। তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। মনির হোসেন, আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি, এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে? ভাই মনির হোসেন, যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেজন্য আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন, করে পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন, তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে। এরপরে প্রশ্ন হলো, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কূট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি, আমাদের চোখে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ঘটনার দুটি দিক আছে, আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোন মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি, অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে। হিন্দুদের শ্রাদ্ধ, যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে, সেটাই আমাদের মধ্যে চলে আসছে। আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। এই যে ঘটনা, মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন, তিনি গুনাহের কাজ করেছেন, তিনি সবর করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে মাগফিরাত করুন, যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন। এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে, আমরা দোয়া করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় 100 বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে। তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা তার একটা উদাহরণ। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের সঠিক চর্চা, এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে। না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে। যেহেতু মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম পালন করবেই, অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো। আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে মুক্তি লাভ করবো। অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে, তার ফলে আমরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো। ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি, অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি। এটা দুর্ভাগ্যজনক একটি বিষয়। এই ঘটনা আরেকটি দিক হলো, বিভিন্ন ঋণ, বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে, এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে কুরে শেষ হয়ে যায়, সেটি বলার অপেক্ষা রাখে না। জনাব মিনারুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন, তার ঋণটা কি এই টাইপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে
এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে, এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, শেষ হয়েছেন, অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন। এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয়, কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয়, এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয়, তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয়। অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। অন্য যত প্রতিষ্ঠান আছে, যাদের সুযোগ আছে, ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে। প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য, তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে।